নমস্কার, সুইট রুটসের আরও একটি ভ্রমণ পর্বে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব উড়িষ্যার কোরাপুট শহর ও দেওমালি পাহাড়ে। এখানে আমরা উপভোগ করব সুন্দর সুন্দর জলপ্রপাত, উড়িষ্যার উচ্চতম শৃঙ্গ, বেশ কিছু জাগ্রত মন্দির ইত্যাদি। আমরা জগদলপুর ভ্রমণের সাথে এই দুটি স্থানকে প্ল্যানিংয়েই রেখেছিলাম। আমরা তাই জগদলপুর ঘুরে এখান থেকে দেওমালি কোরাপুটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সাইট সিইংয়ের গাড়িতে করে। এই 100 কিলোমিটার রাস্তা আমরা বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখতে দেখতে পৌঁছে যাব এবং শিমলিগুড়াতে রাত্রিবাস করব। আপনারাও এইভাবে ট্যুরটিকে ফলো করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি। নমস্কার, ওয়েলকাম টু জগদলপুর। আজকে আমাদের জগদলপুরের সেকেন্ড দিন। তো আমরা আজকে চলে যাচ্ছি দেওমালি, শিমলিগুড়া, আর আমরা যাব কোরাপুটের উদ্দেশ্যে। তা আমরা সব টিম রেডি আছে, দিদিও আমাদের সঙ্গে আছেন, আর এই আমাদের সব টিম। তো আপনারা যারা লাস্ট পর্বটি দেখেননি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন কী করে আমরা হাওড়া থেকে এলাম জগদলপুরে, একটি রাত কাটালাম এবং সমস্ত সাইট সিইং করলাম। তারপর থেকে এই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ইউ ক্যান রিলেট। গত পর্বেই বলেছি, ভ্রমণ সংস্থা ভ্রমণের মাধ্যমে আমরা এই ট্যুরটি করছি, তাই হোটেল, খাওয়া দাওয়া এবং সাইট সিইং, গাড়ি ইত্যাদি সবই কিন্তু এনারাই অ্যারেঞ্জ করেছেন। আজকে আমাদের ব্রেকফাস্টে ধোসা আর ইডলি এই চলছে। আজকের সাইট সিইংয়ের প্রথম গন্তব্য কোরাপুটের গুপ্তেশ্বর মহাদেব মন্দির। এই অদ্ভুত সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি জগদলপুর থেকে কোরাপুটের পথে। ডিস্টেন্স 100 কিলোমিটারের মতো হবে। তবে আপনারা তো কোরাপুট স্টেশন থেকে আসবেন, রেলওয়ে স্টেশন থেকে গুপ্তেশ্বর টেম্পল। তা কোরাপুট রেলওয়ে স্টেশন থেকে গুপ্তেশ্বর টেম্পল অ্যারাউন্ড 60 কিলোমিটার্স, কিন্তু আমরা জগদলপুর থেকে আসছি। খুব সুন্দর রাস্তা, দেখুন চারিপাশটা। আমরা জগদলপুর থেকে গাড়ি নিয়ে গুপ্তেশ্বর টেম্পল যাচ্ছিলাম, সেটা বলেছি আগেই, কোরাপুটে যেটা আছে আর কি। তো সেই গুপ্তেশ্বর টেম্পল যাওয়ার রাস্তাটা দেখুন, এক জায়গায় আমরা দাঁড়িয়েই পড়লাম, এত ভালো লেগেছে। এই দেখুন, দুদিকে উঁচু উঁচু গাছ, জঙ্গল, আর কালো পিচের রাস্তা, জঙ্গলের বুক চিরে চলে গেছে দেখুন। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে নাকি কফি প্ল্যান্টেশন হয়। এখানে বেশ কিছু কফি গাছ আমি দেখতে পাচ্ছি, এখনো ফল আসেনি। এইগুলো সব কফি গাছ, ওই পারে যেতে হবে। তো ড্রাইভার সাহেব বললেন একটু দেখে নিন। কিভাবে দুপাশের পাহাড় কেটে মাঝখান থেকে রাস্তা বানিয়েছে। অবশেষে 3 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম গুপ্তেশ্বর গুহা এবং মন্দিরের কাছে। এখানে পাহাড় কেটে উপরের দিকে উঠে সিঁড়ি উঠে গেছে, অনেকগুলো সিঁড়ি ভেঙে যেতে হয়। চলুন দেখাচ্ছি। এখানে দেখুন কত ইয়ে বিক্রি হচ্ছে। মধু, এত ফটো লেগেছে। এই গুপ্তেশ্বর টেম্পলের ফার্স্ট গেট আমরা পৌঁছে গেলাম, কোরাপুটের গুপ্তেশ্বর মহাদেব টেম্পলে। এখানে আমরা একটু উঠবো, বেশ কয়েকটা সিঁড়ি আছে। চলুন যেতে যেতে বলছি, এই দিক দিয়ে শুরু করতে হবে। এখানে প্রায় 200টার মতো সিঁড়ি আছে, আর পার্কিং থেকে নেমে আমাদের কিন্তু প্রায় 400 মিটারের মতো হাঁটতে হলো, তারপরে এই সিঁড়ি। তবে সিঁড়িগুলো খুব ছোট ছোট স্টেপ, আশা করি সবাই উঠতে পারবেন। চলুন উপরে গিয়ে তারপরে বলছি।
এই যে সবাই আসছে। এটি হলো কেভে ঢোকার মেন গেট। সিঁড়িগুলো ক্রস করে আমরা মেন এন্ট্রি পয়েন্টে আসলাম। ভিতরে ফটোগ্রাফি মানা আছে, আমি এখান থেকে দেখাচ্ছি বাইরে থেকে। এখানে নন্দী মহারাজ বসে আছেন, এখানে হনুমান এবং শিবের দুই রূপের মধ্যে একটি সামঞ্জস্য করে দেওয়া হয়েছে, এখানেও আছেন। এদিকে হলো আসল গুহাটা। যতদূর ফটোগ্রাফি করা যায় ততটুকুই করব, এর বেশি করব না। বাবা ভোলে মহেশ্বরকে দর্শন করে এ পথেই উঠে আসতে হবে। আগেই বলেছি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যতটুকু সম্ভব দেখাচ্ছি। আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে বাবা ভোলে মহেশ্বরের। অ্যাকচুয়ালি এটা একটি লাইমস্টোন কেভ আর কি। তার মধ্যে একটি শিবলিঙ্গ আছে বিশাল আকৃতির, লাইমস্টোনেরই। কথিত আছে এটা নাকি ক্রমশ বাড়ছে, অল্প অল্প করে বাড়ছে প্রতি বছর। তো যাই হোক, আমাদের গুপ্তেশ্বর দেখা শেষ। এবার আমরা নেক্সট স্পটের দিকে এগোচ্ছি। 2023 অবধি এই জায়গাটি কিন্তু একদম উপেক্ষিত ছিল, এত ট্যুরিস্টও আসতো না। তারপর থেকে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে, এই সিঁড়ি টিড়ি ইত্যাদি সাজানো গোছানো হয়েছে, এবং তারপর থেকে আমরা আসছি এই কোরাপুটের গুপ্তেশ্বর বাবা মন্দিরে বা মহাদেব মন্দিরে। গুপ্তেশ্বর কেবের ঠিক পাশেই আর একটি কাঁচা রাস্তা রয়েছে, এখানে বলছে পাতালেশ্বর মহাদেব আছেন। তো একটু ট্রেকিং করে উঠতে হয়, আমরা উঠছি, দেখা যাক কিরকম। এই যে অনুপমাও আসছে পাতালেশ্বর মন্দির দর্শন করতে। আর কত উপরে? ওই উপরে আরো, এখানে আরো যেতে হবে, অনেকটাই দূর। এই সেই গুহা, দেখুন কি রিস্কি। আমার ভাইটা নামছে, কিতনা নিচে দেখি, কত নিচে তা না দাদা? বহুত নিচে। ভিতরটা দেখে নিন। আমরা নামবো না, চপ্পল বাহির নিকাল দিয়ে আর নেই যাएंगे। আমরা এই রোড সাইড এই ধাবাতে, ফ্যামিলি রেস্টুরেন্ট রেড রোজ, এখানেই আমরা আজকে লাঞ্চ করেছি। ভ্রমণ থেকে এখানেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমাদের গ্রুপের একদম লাঞ্চের সময় যে খাবার আমরা খাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। এই আমাদের রোজকার খাবার, এই ঝুমকি দিদি সব অ্যারেঞ্জ করেছেন, বেশ ভালো। এই আমাদের খালি রেস্টুরেন্টের একবার পজিশনটা দেখুন কি সুন্দর। এদিকে পাহাড়, বড় হাইওয়ে চলে গেছে এদিকে, এদিকে ছোট পাহাড়, এদিকে বড় পাহাড়, বিউটিফুল। এই হলো ডুডুমা ফলসের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে বেশ 15-20টা সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হবে, আমরা নামছি, চলুন। এই সেই ডুডুমা ওয়াটারফল। আমরা ছোটোবেলায় আশুতোষ ভট্টাচার্যের কিশলয় বইতে পড়েছিলাম ডুডুমার ডাক, সেই ডুডুমাকে আজকে আমরা চাক্ষুষ করছি। এইদিকে উড়িষ্যার সাইডে, এইটা উড়িষ্যার সাইড, আর এইদিকে দেখুন অন্ধ্রপ্রদেশের সাইড থেকে জল আসছে। দুটো ঝর্ণা আপনি একসঙ্গে দেখতে পাবেন। আর কি সুন্দর আকাশে মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, একদম কাছে থেকে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। নিচটা দেখুন কত গভীর। আর এটা কিন্তু মাছকুন্ডা নদীর মধ্যেই এই ঝর্ণাটা সৃষ্টি হয়েছে।
ক্যামেরায় জুম করে দেখাই, এটা অন্ধ্রপ্রদেশের ধারাটা এইভাবে নেমে আসছে আর মেঘগুলো কিরকম ভেসে বেড়াচ্ছে, অদ্ভুত। আর এই হলো ডুডুমার ফলস। আমরা আজকে সারাদিনে কোরাপুটের অর্ধেকটি সাইট সিইং করতে পেরেছি, যেমন ডুডুমা ওয়াটারফলস এবং গুপ্তেশ্বর মন্দির কেভস। তো তার মধ্যেই সন্ধে হয়ে গেছে, অনেক দূরের জার্নি। তো আমরা এই শিমলিগুড়াতে এই হোটেল ইম্পেরিয়াল ইন, এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। কালকে কোরাপুটের বাকি জায়গাগুলো দেখে আমরা দেওমালি হয়ে এগিয়ে যাব কোরাপুট স্টেশনের দিকে। পরশু দিন সকালে আমরা ট্রেন ধরব। একটু হোটেলটা দেখে নিন, খুব সুন্দর হোটেল, এক ঝলক দেখিয়ে দিই। এই হলো আমাদের হোটেল লবি। তো আমাদের রুম হচ্ছে 208, এটা দেখাই আপনাদেরকে। এই হলো আমাদের রুম, খুব সুন্দর রুম, সাজানো গোছানো, বিশাল একটি খাট, আর সব দেখতেই পাচ্ছেন। আর ওয়ার্ডরোবগুলো সব এদিকে আছে। আর টয়লেটটা দেখিয়ে দিই একটু। এই হলো টয়লেট। আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্স এবং টি এখানে সার্ভ করা হচ্ছে এই ব্যাংকুয়েট হলে। গুড মর্নিং ফ্রম শিমলিগুড়া। আমরা তো কালকে রাত্রে দেখালাম হোটেল ইম্পেরিয়ালে আছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট করে আমরা একটু সকাল সকাল আজকে বেরিয়ে যাব সাইট সিইং করতে। আজকে দেওমালি কোরাপুটের বাকি সাইট সিইং করবো, আগেই বলেছিলাম। তা ব্রেকফাস্ট আইটেমগুলো দেখে নিন একটু। গুড মর্নিং। ব্রেকফাস্ট আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ে, কেননা পুরোটা কভার করতে অনেক সময় লাগবে। আজকে আমাদের রাত্রিবাস হবে কোরাপুট হোটেলে এবং কালকে আমাদের সকালে ট্রেন আছে কোরাপুট থেকে। আমরা যে এত সুন্দর করে ঘুরছি, এখানে গাড়ি নিয়েছি সেই राघवेंद्र जी, ওনার সাথে একটু কথা বলে নিই। राघवेंद्र जी, आपके पास 7 तरह का गाड़ी है? जी। अच्छा, तो मान लीजिए कोई 4 सीटर, 6 सीटर, ट्रैवलर, सब कुछ मिल जाएगा जी। सब कुछ मिल जाएगा ना? और हमारा जो चैनल से आएगा आपके तो थोड़ा अच्छा करके घुमा देंगे? तो बिल्कुल घुमाएंगे। अच्छा, तो आपका थोड़ा सा नंबर बता दीजिएगा। 93 ओके 993 18780। হ্যাঁ, তো ইনি খুব ভালো করে আমাদের ঘুরিয়ে দিচ্ছেন এবং আমি রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ডেড, এনার সাথে যোগাযোগ করতে পারেন যদি গাড়ির প্রয়োজন হয় কোরাপুট, জগদলপুর আর এই দেওমালি এরিয়াতে। আঙ্কেল এন্ড ট্যুর, ওনার নাম ট্যুর ট্রাভেলস, আঙ্কেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওকে, আমাদের হোটেল শিমলিগুড়া হোটেল থেকে 21 কিলোমিটারের মতো লাগলো, মানে 21 কিলোমিটার ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম এই রানী ডুডুমা ওয়াটারফলস। এটা কালকে আমরা ছেড়ে গিয়েছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা ক্রস করে চলে গিয়েছিলাম। তো সকাল সকাল চলে এসেছি, চলা যাক।
বাট এটা খুব মেনটেন করেছে দেখছি, সুন্দর একটু বাগান এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো, পরিবেশও সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। রানী ডুডুমার যে এন্ট্রি পয়েন্ট বা পার্কিং স্পেস, ওখান থেকে কিন্তু আপনাকে 500-700 মিটার কিন্তু হেঁটে আসতে হবে এই মনোরম পরিবেশের মাঝখান দিয়ে। সেটা কিন্তু একটু মানে বুঝে নেবেন। এখনও কিন্তু আমরা পুরোপুরি ফলসে এসে পৌঁছতে পারিনি, হ্যাঁ, কিন্তু জলের কলকল আওয়াজ পাচ্ছি, গর্জন কানে আসছে। এখানে আবার সিঁড়ি চালু হয়েছে দেখুন, আমরা মানে পুরোপুরি এখনো পৌঁছতে পারিনি। দেখুন রানী ডুডুমা ওয়াটারফলস, হাঁপিয়ে গেছি বাবা। এই দেখুন কি খরস্রোতা নদী ঝর্ণার মতো বয়ে চলেছে, দেখুন পুরো বাপরে বাপ। এই দিদি এনারা আমাদের সঙ্গে এসছেন, আপনাদের কেমন লাগলো রানী ডুডুমা? ভালো, আমরা টালিগঞ্জ থেকে এসেছি ওনাদের সাথে, হ্যাঁ খুবই ভালো লাগছে, পরিবেশ দারুণ সুন্দর, এই ডুডুমা ঝর্ণা দারুণ এবং ভালো, ওয়েল মেইনটেইন, এবং ওয়েল মেইনটেইন, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, রানী ডুডুমা তো দেখলেন, আমাদেরও দেখা হয়ে গেল। এখন আমরা চলবো গালিগাব্বাট ওয়াটারফল। সেটা নাকি এখান থেকে 60 থেকে 65 কিলোমিটার্সের মতো ডিস্টেন্স। তো যাই, গাড়িতে গিয়ে বসি। আমরা পৌঁছে গেলাম কালিকাম্বাট ওয়াটারফল বা রথিবালি ওয়াটারফল। অ্যাকচুয়ালি এই জায়গাটা অন্ধ্র এবং উড়িষ্যার বর্ডার। কালিকাম্বাট হয়তো অন্ধ্রপ্রদেশের নাম, কিন্তু রথিবালি এটা উড়িষ্যার নাম। আর চারদিকের দৃশ্যটা আপনি দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে। কি অদ্ভুত সুন্দর রাস্তা দিয়ে আমরা আসলাম। হয়তো ফলস আমরা কিছু দেখতে পাবো না, এই কুয়াশায় দেখাও যাচ্ছে না, কিন্তু অদ্ভুতভাবে ভালো লাগছে এই কারণেই, এইরকম কুয়াশা ডেন্স মানে ক্লাউড আমি কমই দেখেছি। এই যে ওয়েলকাম টু গালিগাবাদার ওয়াটারফল। এইটা মানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, এখান থেকে দেখা যায় কিনা দেখি। অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে গালিগাবাদার ফলস বা রথবালি। কুয়াশায় তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে দুরন্ত বেগিতে জল নেমে আসছে, বিভৎস বেগ, আর ওই অবধি চলে গেছে। এই যে দেখুন অনুপমা আসছে, এই রাহুল। এখানে দেখুন পর কতগুলো ওয়াচ টাওয়ার করা আছে, 1, এই 2, 3, 4। একটি ওয়াচ টাওয়ার থেকে দেখাই এরকম ভিউটা। অ্যাকচুয়ালি এই গালিগাবাদার ওয়াটারফলস বা রথবালি জলটা এইখান থেকে ক্রস করে নামছে আর কি, এইভাবে যাচ্ছে। আর জলটা আসছে ওই পাহাড়ের উপর থেকে, জল আসছে ওই পাহাড়ের উপর থেকে, রাস্তা ক্রস করে এই জলটাই নিচের দিকে যাচ্ছে। আমি একটু রিস্ক নিয়ে অনেকটাই এগিয়ে এসেছি একটু ভালোভাবে ফটো তোলার জন্য। এই দেখুন কিন্তু আমি চাইবো না আপনারা এতটা রিস্ক নিন। আমরা এখন রথিবালি ওয়াটারফল থেকে দেওমালির দিকে যাচ্ছি। ভিতর দিয়ে একটি রাস্তা আছে, 7 কিলোমিটার দেখাচ্ছে, যদিও আমরা 3-4 কিলোমিটার চলে এসেছি। রাস্তার দৃশ্যটা দেখুন, আহা কি অপরূপ দৃশ্য।
এই হলো দেওমালি হিলটপ ভিউ, মানে একদম সুন্দর গ্রিন ভ্যালি। দেখুন কি বিভৎস ভালো, মানে পেহেলগাঁও কাশ্মীরের ফিলিংস আসছে। কুয়াশায় ঢেকে গেছে চারদিক, এদিকে সব ক্যাম্পিং হয়, যা বলছেন এখানে ক্যাম্পিং ট্যাম্পিং হয়। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে একটু ফটো তোলার জন্য, বললেন ফটো তুলে নিয়ে আসো। খুব সুন্দর, মানে একদম পুরো কাশ্মীর। হাইয়েস্ট পিক অফ উড়িষ্যা দেওমালি, যেটা কিনা 1670 মিটার অ্যাবভ সি লেভেল। তা এখান থেকে দৃশ্যটা অদ্ভুত সুন্দর, মেঘগুলো কীরকম ভেসে ভেসে যাচ্ছে, আর সবাই প্রচুর গাড়ি এসছে এইখানে এসেই একটু ভিডিও করছেন, ফটো তুলছেন, আমরাও তাই করছি। ভ্যালিটা দেখুন, অদ্ভুত সুন্দর, বিউটিফুল। আর সবথেকে ভালো লাগছে এই মেঘের খেলাটা দেখে, এত ভালো লাগছে। কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। রাহুল? খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর, এত অনবদ্য হ্যাঁ, ভাবা যায় না, ভাবা যায় না, সত্যি কথা বলতে। আমাদের এই উড়িষ্যাতে, হ্যাঁ উড়িষ্যাতে, হ্যাঁ এক্স্যাক্টলি। সত্যি স্বর্গ যদি হয় এখানেই মনে হচ্ছে। কি কেমন? অসাধারণ, অসাধারণ। আস্তে আস্তে কিন্তু আকাশটা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, আমরা ওইখানটা ছিলাম আগে। হ্যাঁ, ওই যে আপনার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই হিল টপে একটি কাফে আছে, দেওমালি হাইটস। তো যদি এখানে কিছু পাওয়া যায়, চা কফি, দেখা যাক। আমরা এখন এই দেওমালির হাইয়েস্ট পিকে ক্যাফেতে বসে একটু চা এনজয় করছি। আমি অনু, রাহুল আর দিদি আছেন। বেশ, চারদিকটা দেখুন। আর যেমনটি বলছিলাম, ওখানে একটি রিসর্ট আছে, ওই রিসর্টেও লোকে থাকে একদিন দুদিনের জন্য। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। ওইদিকে রাস্তাটা কি সুন্দর লাগছে, জিগজ্যাগ ওয়ে, আর মেঘগুলো উপরে খেলে বেড়াচ্ছে, পাহাড়ের চূড়ায় গিয়ে ধাক্কা খাচ্ছে, অদ্ভুত। আর ওই যে রিসর্ট দেখা যাচ্ছে, আমরা এখন চলে এসেছি দামনজরি, যেখানে নালকোর ফ্যাক্টরি আছে, অ্যালুমিনিয়াম কোম্পানি। সেখানেই একটি বিশাল হনুমান মন্দির আছে এবং হনুমান মূর্তিও আছে। চারপাশটা কি সুন্দর করে মেনটেন করেছে দেখুন, আর মূর্তিটি অদ্ভুত সুন্দর। এই দেখুন কি সুন্দর। এই মূর্তিটি 108 ফিট লম্বা। আমি জিজ্ঞেস করলাম অফিসে। আর এইদিকে দেখুন পাহাড়, এদিকে একটি প্রার্থনা গৃহ, যজ্ঞটজ্ঞ হয়, আর এদিকে অফিস। মন্দির 4টের সময় আবার খুলবে, আমি জিজ্ঞেস করলাম। তা এখন বন্ধ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:20-25 বাজে। তো আমাদের আর হনুমানজির ভিতরে দর্শন হলো না, বাইরে থেকে দর্শন করে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম। এটা হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক। আমরা হনুমান বাটিকার ঠিক পাশেই লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। এই দেখুন চারিদিকটা একবার। যাই হোক, লাঞ্চ করে আমরা এখন কাঁটাবাসিনী মন্দির যাব। কান্তাবাসিনী মন্দির অ্যাকচুয়ালি এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। যেরকমটি বলেছিলাম, একদম 3-3.5 কিলোমিটারের মধ্যেই আমরা পেয়ে যাব কান্তাবাসিনী মন্দির। তো আমরা একটু দর্শন করে নিই মায়ের। এটিও একটি দ্রষ্টব্য স্থান বটে। মন্দিরে প্রবেশের যে রাস্তাটি একদম জঙ্গলের মধ্যে দিয়ে আছে। দেখুন, আমি একটু সামনে ঘোরাচ্ছি ক্যামেরাটা, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি মন্দিরে, মায়ের মন্দিরে। এই দেখুন, এই হলো মা কান্তাবাসিনী মন্দির।
অদ্ভুত সুন্দর মায়ের মুখ। মা এখানে পূজিতা হচ্ছেন। চারদিকে পরিবেশটা দেখুন। তবে এটা সেরকম অর্থে কোনো মন্দির কনস্ট্রাকশন নয়, ছোট করে সুন্দর করে করা। আমরা আমাদের ভ্রমণের লাস্ট পর্বে এসে উপস্থিত হয়েছি। লাস্ট স্পট হচ্ছে সাবর শ্রীক্ষেত্র কোরাপুট জগন্নাথ মন্দির। এই হলো মন্দির, আর এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি। তারপরে আবার বিকেল বেলায় 3টে থেকে রাত 10টা বা 11টা অবধি খোলা থাকে। তো আপনারা সেভাবে চলে আসবেন। খুব সুন্দর মন্দির, কোরাপুট শহরের মধ্যেই রয়েছে। কোরাপুটে আমাদের হোটেল দিয়েছে হোটেল অরো ভ্যালি। আমাদের রুম 206। এই আমাদের রুম 3 জনের জন্য। ঠিকই আছে, এক রাত্রি থাকবো। কালকে সকালে কোরাপুট থেকে ট্রেন ধরে হাওড়ার দিকে। এই ছিল আমাদের কোরাপুটের হোটেল, হোটেল অরো ভ্যালি। ফোন নাম্বার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক রাত্রির জন্য যথেষ্ট ভালো, এবং রেস্টুরেন্টও আছে এদের। গুড মর্নিং। আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি কোরাপুট স্টেশনে। তো এটাই ছিল আমাদের জগদলপুর কোরাপুট ট্রিপ। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি একটু নতুন নতুন জায়গায় যাওয়ার ইন্টারেস্ট পাই। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। চলুন যাওয়া যাক। For the kind attention of the passengers, train number 18006 down Jagdalpur Howrah Shambaleshwari Express is arriving on. বিদায় জগদলপুর, বিদায় কোরাপুট। আবার কোনো সময় দেখা হবে।